নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পরই তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আজকে দুটো এমন রেসিপি এনেছি, মুখে লেগে থাকার মতো। তো লাঞ্চ রেসিপি আছে দুটো। তো আজকে করব আমি কুমড়ো ফুলের বড়া, আর তার সঙ্গে থাকবে হাতে মাখা ট্যাংরা মাছের ভাপা। তো খেতে তো দুটো অসাধারণই লাগবে, গরম ভাতে জাস্ট জমে যাবে। তো এই দুটো জিনিস থাকলে আর কিছু দরকার লাগবে না। তো উপকরণ কিছু রেডি করা নেই, আগে উপকরণগুলো রেডি করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ট্যাংরা মাছের ভাপা করার জন্য এখানে নিয়েছি দেখো আলু, আর আলুটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটেছি। এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা। আর নিয়েছে দেখো 2 রকমের সর্ষে, আর এতে একটু পোস্ত দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটা একটা ফাইন পেস্ট করে নেব, যেটা আমার ট্যাংরা মাছে লাগবে। আর এখানে আছে দেখো ট্যাংরা মাছ একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, এগুলো আগে থেকে আমি করে রেখে দিয়েছিলাম মাছটাকে। তো বন্ধুরা, প্রথমেই মাছে আমি এই যে লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দেবো। মাছে লবণ দিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো বন্ধুরা, মাছের মধ্যে আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে, এটা কিছুক্ষণ মাখানো থাক। তার মধ্যে আমি সর্ষের পেস্টটা করে নেব। তো বন্ধুরা, সর্ষেটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, আর এখানে দেখো একটা মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে এখন সর্ষেটা দিয়ে দেবো, আর এর সঙ্গে একটু পোস্তও দিয়ে দেবো। দিচ্ছি একটু, এই যে 1 চামচের কম একটু পোস্ত দিলাম, আর দেবো এর সঙ্গে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এই যে 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু লবণ। দিচ্ছি একটু এই যে লবণ, আর দিচ্ছি এই যে হলুদ গুঁড়ো। এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা, এই দেখো একদম ফাইন পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ভাপাটা এখন বসাবো। তো এর জন্য একটা বড় বাটি নিয়েছে, এখন ওই বাটির মধ্যে দিচ্ছে যে আলু, টমেটো আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এই যে লবণ। এর অল্পই দিলাম, কারণ আমি পোস্ত সর্ষে যখন বেটেছি তখনও লবণ দিয়েছি, আর মাছের মধ্যেও লবণ আছে, আর এখনও এই লবণটা দিলাম, তো একটু অল্পই দিলাম। আর দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, যেহেতু মাছেও আছে, আর সর্ষে পেস্ট করার সময় আমি হলুদ ব্যবহার করেছি সেই জন্য। আর এখন দিয়ে দিচ্ছি এই যে সর্ষে আর পোস্তর পেস্ট। এবার সব উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেবো একবার। সর্ষেটা ভালোভাবে মাখিয়ে নিয়েছে, আর এখন দিচ্ছি মাছগুলো। এগুলো দিয়েও ভালো করে একবার মাখিয়ে নেব। তো বন্ধুরা, ট্যাংরা মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। এটা কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক। তো এই ভাপার জন্য আমার একটা ফোড়ন লাগবে, সেই ফোড়নটা এখন করে নেব। ফোড়নের জন্য এখানে নিয়েছে আমি একটা ছোট তড়কা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন ওর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এখন দিচ্ছি এই যে একটু হাতে ঘষে নিয়েছে কালো জিরে, আর দিচ্ছি এই যে 2টো ভাঙা লঙ্কা। তো বন্ধুরা, ফোড়নটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো এটা একটু ঠান্ডা হবে, তারপর আমি ব্যবহার করব। তো বন্ধুরা, এখানে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, আর এখন টিফিন কৌটোর মধ্যে এই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাছগুলোকে সাজিয়ে দেবো। আর বন্ধুরা, যে মিক্সিতে আমি সর্ষে বেটেছিলাম, একটু জল নিয়ে নিয়েছি, ওই জলটা এতে একটু দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। আর এখন দিচ্ছি এই যে ফোড়ন করে রেখেছিলাম যে তেলটা, ওটাই এখন দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে তেলটা। এটা কাঁচা দিলে ভালো লাগতো না, কালো জিরে আর সর্ষের তেলটা, ওই জন্য আমি একটু ফোড়ন করে দিলাম গন্ধটা ভালো হওয়ার জন্য। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। দিচ্ছি একটু সর্ষের তেল।
এবার একটু ভালো করে এমনি করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর কড়ার মধ্যে একটু জল বসিয়ে দেবো। তো বন্ধুরা, কড়ার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এখন এই টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি। ওপর থেকে একটা থালা মতো চাপা দিয়ে দিচ্ছে। এটা আধ ঘন্টার জন্য এখন স্টিমে থাকুক। তো বন্ধুরা, এটা ততক্ষণ হতে থাক। আর এখানে আছে দেখো, এই দেখো কুমড়ো ফুলগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ব্যাটারটা বানিয়ে নেব। তো বন্ধুরা, কুমড়ো ফুলে বড়ার জন্য এই দেখো আমি এখানে একটু ডাল ভিজিয়ে রেখেছি। এটা 10-15 মিনিট ভেজানো আছে। তো এর একটা আমি ফাইন পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, ডালটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখো কিচ্ছু দিইনি, জাস্ট এমনি পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, মাছটা আমি ভাপাতে দিয়েছিলাম, আধ ঘন্টা 35 মিনিটের মতো হয়ে গেছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য থাক, এখন তো খোলাও যাবে না সেই জন্য। তো বন্ধুরা, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে এই ডালের পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। এই যে ডালের মধ্যে অল্প চাল গুঁড়িটা দিয়েছি একটু মুচমুচে হওয়ার জন্য। আর এখন এর মধ্যে দিচ্ছি এই যে লবণ, দিচ্ছি এই যে হলুদ গুঁড়ো অল্পই দিলাম, আর দিচ্ছি এই যে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে, একটু হাতে ঘষে নিয়েছি ওটাই এখন দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে মিশিয়ে নেব। আর জল দিতে লাগবে না, এটাতেই ভালো করে বড়াগুলো তৈরি হয়ে যাবে আর খুব মুচমুচেও হবে। ডালের সঙ্গে চাল গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন বড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, বড়াটা ভাজবো তার জন্য এখানে একটা ছোটো ফ্রাইং প্যানে এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আর এই যে ব্যাটারটা, তেলটা গরম হলে এবার কুমড়ো ফুলটা ভাজতে শুরু করব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে আর একে একে ফুলগুলো এইভাবে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে দেবো, একবার উল্টে দেব। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখন তুলে নিচ্ছি। এই প্লেটের মধ্যে নামিয়ে নেব। একইভাবে সব ফুলগুলোকে ভেজে নেব। এই ফুলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা, সব ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখন তোমাদের আমি ট্যাংরা মাছটা খুলে দেখাচ্ছি। এটা একদম ঠান্ডা হয়ে গেছে, চলো ঢাকাটা একটু খুলে নিই। চলো তোমাদের এবার একটু ঢাকাটা খুলে দেখায়। এই দেখো কালারটা জাস্ট দারুণ এসছে। একবার চেক করে নেওয়া আলুগুলো সেদ্ধ হলো কি না। এই দেখো আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার দুটোই রেসিপি কমপ্লিট। এখানে আছে দেখো হাতে মাখা ট্যাংরা মাছের ভাপা, আর এখানে আছে এই যে কুমড়ো ফুলের বড়া। তো বন্ধুরা, রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা এই দুটোই রেসিপি একবার ট্রাই করো। কুমড়ো ফুলের বড়া তো সব রকম করেই খাওয়া হয়, কিন্তু এই যে আমি ট্যাংরার ভাপাটা আজকে বানালাম, তোমরা প্লিজ একবার ট্রাই করো, ওটা খুব ভালো হয় খেতে। তো আমি তোমাদের সামনে কিছু রেসিপি নিয়ে আসার আগে আমি ঘরেতে ট্রাই করি, তবে সেটা তোমাদের সামনে নিয়ে আসি। যেটা ভালো হলে নিয়ে আসি, নাহলে নিয়ে আসি না। তো এটা আমরা খেয়েছি, এটা খুবই ভালো টেস্ট হয়। তো প্লিজ তোমরা একবার ট্রাই করো। তো আমার কর্তাও চলে এসছে। তো আজকের মতো টাটা।